বাংলাদেশের কাছে আছে কিছু ভয়ানক অস্ত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই সমস্ত অস্ত্রগুলো বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে। প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে আজ বাংলাদেশের এমন কিছু শক্তিশালী অস্ত্রশস্ত্র নিয়ে আলোচনা করতে চলেছি যা শত্রু দেশের বুক কাঁপাবে। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ হিসেবেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত, তবুও এর প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সুসংগঠিত এবং আধুনিক। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনী অনেক অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র সংগ্রহ করছে। এইসব অস্ত্র দেশকে কেবল প্রতিরক্ষাই দেয় না, বরং এটি দেশের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতি একটি প্রতিশ্রুতি। বাংলাদেশের আকাশসীমা রক্ষায় একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে F-7B ফাইটার। এটি একটি উন্নত মানের যুদ্ধ বিমান যা MiG-21 এর একটি উন্নত সংস্করণ। এই বিমানটি উচ্চ গতিতে উড়তে সক্ষম এবং এটি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে অত্যন্ত কার্যকর। আকাশসীমায় এর উপস্থিতি শত্রুপক্ষকে সতর্ক করে দেয় এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দৃঢ় করে তোলে। সমুদ্র সীমা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের নৌবাহিনী C-702 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। এটি একটি জাহাজ বিধ্বংসী মিসাইল যা দ্রুত গতি এবং সুনির্দিষ্ট লক্ষ্যভেদের জন্য পরিচিত। এই অস্ত্রটি শত্রু জাহাজ ধ্বংস করার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। নৌবাহিনীর শক্তি বাড়ানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মধ্যে KZ-1 অন্যতম শক্তিশালী। এটি দীর্ঘ পাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শত্রুর আক্রমণ ঠেকানো সহজ হয় এবং দেশের নিরাপত্তা নিশ্চিত হয়। নৌবাহিনীতে টাইগার ক্লাস করভেট জাহাজ একটি উল্লেখযোগ্য সংযোজন। এটি আধুনিক রাডার সিস্টেম এবং উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত। এই জাহাজগুলি সমুদ্র সীমা রক্ষার পাশাপাশি শত্রুদের প্রতিহত করতে কার্যকর ভূমিকা পালন করে। স্থল যুদ্ধের ক্ষেত্রে সেনাবাহিনী ব্যবহার করে মার্ডার MLRS। এটি একটি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম যা অল্প সময়ে একসঙ্গে অনেক রকেট উৎক্ষেপণ করতে পারে। এই সিস্টেমটি যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানাতে এবং শত্রুর অবস্থান ধ্বংস করতে সহায়ক। ন্যাশনাল শিপ সারফেস মিসাইল বা NSM নৌবাহিনীর একটি কার্যকর অস্ত্র। এটি শত্রু জাহাজ ধ্বংস করতে সক্ষম এবং দেশের সামুদ্রিক নিরাপত্তা আরও সুদৃঢ় করে। সাম্প্রতিক বছরগুলিতে স্মার্ট বোমা এবং ড্রোন প্রযুক্তি বাংলাদেশের প্রতিরক্ষায় একটি নতুন মাত্রা যোগ করেছে। এই ড্রোনগুলি সীমান্ত নজরদারি, তথ্য সংগ্রহ এবং শত্রুদের ওপর আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত হয়। আধুনিক প্রযুক্তির এই ব্যবহার দেশের প্রতিরক্ষাকে আরও অগ্রসর করে তুলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হল Mi-17 হেলিকপ্টার। এটি দ্রুত সৈন্য পরিবহন, সরঞ্জাম সরবরাহ এবং যুদ্ধক্ষেত্রে সহায়তার জন্য ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারগুলি যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রতিরক্ষা এবং আক্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থলযুদ্ধের জন্য অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র হল T-90 ট্যাঙ্ক। এটি আধুনিক প্রযুক্তি এবং শক্তিশালী আক্রমণ ক্ষমতা দ্বারা সজ্জিত। শত্রুপক্ষের বিরুদ্ধে কার্যকারিতা প্রমাণিত এবং এটি বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি বহুগুণে বাড়িয়ে তোলে। আধুনিক যুদ্ধের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সশস্ত্র বাহিনী একটি দক্ষ সাইবার ওয়ারফেয়ার ইউনিট গঠন করেছে। এই ইউনিট দেশকে সাইবার হামলা থেকে রক্ষা করতে এবং শত্রুদের ডিজিটাল আক্রমণ প্রতিহত করতে সক্ষম। বাংলাদেশের অস্ত্রাগার ক্রমশ উন্নত হচ্ছে, যা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। তবে এসব অস্ত্র ব্যবহারের উদ্দেশ্যে কখনোই আক্রমণাত্মক নয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং শান্তি বজায় রাখা এসব অস্ত্রের মূল লক্ষ্য। এই উন্নয়ন বাংলাদেশকে প্রতিরক্ষা ক্ষেত্রে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। যাই হোক, এই পর্যন্ত আপনারা শুনলেন বাংলাদেশের ভয়ানক অস্ত্রগুলি সম্বন্ধে। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের কোন দ্বীপ খুব প্রসিদ্ধ? A. কোলাপ্রায় দ্বীপ, B. লোহাচর দ্বীপ, C. সেন্ট মার্টিন দ্বীপ, D. কোনোটাই নয়।
সঠিক উত্তরটি জানা থাকলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। আপনার উত্তরটি সঠিক হলে আমাদের তরফ থেকে একটি লাভ রিঅ্যাক্ট থাকবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।